প্রেক্ষাপট অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সালাম মাহমুদ। আজকে আমাদের স্টুডিওতে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন আমাদের দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আবুল কালাম আজাদ, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সম্মানিত বরিশাল টিম সদস্য এবং সাবেক কেন্দ্রীয় সদস্য। মাওলানা আবুল কালাম আজাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রেক্ষাপট অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি, ধন্যবাদ। তো আমরা প্রথমে আপনাকে জানতে চাই যে আমরা গত 17 বছরে যে বাংলাদেশের যে ইসলামী কার্যক্রম, ওয়াজ মাহফিল, নামাজ, রোজা বা ইসলামী যে কার্যক্রমগুলো, সেটি আসলে আমরা কতটুকু করতে পেরেছি এবং বর্তমান সময়ে আমরা কতটুকু করতে পারছি, সার্বিক যে পরিস্থিতি আপনার দৃষ্টিভঙ্গিতে, যদি আপনি একজন কেন্দ্রীয় নেতা এবং সারা দেশে আপনার যোগাযোগ আছে, আপনার দৃষ্টিভঙ্গিতে যদি একটু বলেন। ধন্যবাদ। এই 16 বছর সারা বাংলাদেশ একটা কারাঘর ছিল, মানুষ জিম্মি ছিল। এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ খানজাহানিলি বাংলাদেশ, এই বাংলাদেশ শাহ নিসারুদ্দিন রহমতুল্লাহ বাংলাদেশ, এই বাংলাদেশ সারা আউলিয়া কেরাম আলেমদের ইসলামিক বাংলাদেশ। সারা বিশ্বের ভিতরে মসজিদ বাংলাদেশে বেশি। তো এই 16 বছর 17 বছর পড়েছে। এই 16 বছর যারা শাসন করেছে, শোষণ করেছে, নির্যাতন করেছে, অন্যায় করেছে, এদের একটাই টার্গেট ছিল, সেটা হলো বাংলাদেশ থেকে ইসলামকে ধ্বংস করা, দেশের ভোটাধিকারকে হরণ করা, অর্থাৎ মানুষের সম্পূর্ণ অধিকার থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। এদের কাজ ছিল একটা, কোরআন হাদিস যেতে এদেশে প্রচারণ হতে পারে। বিশেষ করে আমরা জানেন এই বাংলাদেশে যে ইসলাম প্রচারের জন্য সবচেয়ে বেশি কাজ করেছেন সারসিনা নিসারুদ্দিন রহমতুল্লাহ আলাই, আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাই। ওনাকে এই ফেসিস্ট বঙ্গবন্ধুর যে দেশের অত্যাচার নৈরাজ্যের কারণে ওনাকে 19 মাস জেলখানা রাখা হয়েছিল। আমাদের দক্ষিণে ছিল আর একজন আল্লাহ লোক ছিল কায়েসাবুর রহমত, ওনাকে 19 মাস জেলে রাখা হয়েছিল। বিশেষ করে হাফিজুর হুজুর সহ বাংলাদেশে যত আলেম ওলামা আছে, তাদের একটি টার্গেট, যারা ইসলামের কথা বলবে, দ্বীনের কথা বলবে, তাদেরকে জেলখানায় বন্দি করা। শুধু জেলখানায় বন্দি হয়ে তাদেরকে শারীরিক নির্যাতন সহ যতগুলো নির্যাতন আছে ওনরা করেছে। বিশেষ করে আমাদের বাংলাদেশের একজন কোরআনের পাখি ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, ওনাকেও শেষ পর্যন্ত জেলখানায় বসে ওনাকে হত্যা করা হয়েছে। এই জন্য কোনো মানুষই কোরআনের কথা, ইসলামের কথা বলা যেত না। বিশেষ করে মাদ্রাসা শিক্ষা বোর্ড আমাদের ধর্মীয়, যেখানে মাদ্রাসার ভিতরে ইসলামকে বাদ দিয়ে ওমর ফারুক, যে আমাদের ওমর ফারুক রসুলের সাহাবী ছিলেন, ওনার কবিতাকে বাদ দিয়ে হিন্দুদের কবিতা রেখা হয়েছে। বিশেষ করে মাদ্রাসা বোর্ড চেয়ারম্যান থেকে শুরু করে সমস্ত লোকদেরকে হিন্দুদেরকে দেওয়া হয়েছে, শিক্ষা সচিব হিন্দুদেরকে দেওয়া হয়েছে। এবং বিশেষ করে দুঃখজনক হলো এটা, পর্দাকে ফরজ করা হয়েছে। সে একমাত্র ইসলাম ধ্বংসের জন্য মাদ্রাসায়, প্রত্যেকটা মাদ্রাসার ভিতরে মহিলার শিক্ষকদেরকে দেওয়া হয়েছে। বিশেষ করে তা না, হিন্দু প্রিন্সিপাল হিন্দুদেরকে দেওয়া হয়েছে। বিশেষ করে ইসলাম ধ্বংসে করার জন্য যা যা করা ওনারা করেছেন। বিশেষ করে হেফাজতে ইসলাম, হেফাজতে হাজার হাজার শিশুদেরকে হত্যা করা হয়েছে, হাফেজদেরকে হত্যা করা হয়েছে। শুধু হত্যাই করা হয়েছে তা না, তাদেরকে হত্যা করে একদম নিশ্চিহ্ন করে করা হয়েছে। কোনো মা বাবাকে সে বলতেও পারে আমার সন্তান হারাইছে। এইভাবে অসংখ্য মানুষ, অসংখ্য ইসলামপ্রিয় মানুষকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। তা এই দেশটা ইসলামের দেশ, এখানে কোনো মানুষের একটাই কথা ছিল যে কোরআনের কথা যে বলবে, কোরআনের প্রচার যে করবে, তাকেই জেলখানায় বন্দি করা হবে। বিশেষ করে অনেক লোক গম করা হয়েছে অনেক দেশে, বিশেষ করে যেই দেশে আয়নাঘর বানানো হয়, দেখছেন আপনারা আয়নাঘরের ভিতরে অসংখ্য মানুষ পাওয়া গেছে, হাড় পাওয়া গেছে। এখনো হাজার হাজার মানুষের কোনো চিহ্ন নাই, খবর নাই। দেশে এখনো অনেকের মায়ের কান্নার আওয়াজ শুনেছে। এই যে 5 তারিখে যে ঘটনা ঘটেছে, ওদিন আমি ঢাকাতে ছিলাম। বিশেষ করে আমরা তখন মনে করতে পারি না যে এই দেশে কোনো মানুষ জীবিত থাকবে। আল্লাহর অশেষ রহমতের কারণে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে বিশেষ করে জাতীয়তাবাদী শক্তি সহ সবাই ঐক্যবদ্ধ হয়ে দলবল নির্বিশেষে এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা
বাংলাদেশে শুধু ফেরাউন, পৃথিবীতে একজন লেডিস ফেরাউন, সেটা শেখ হাসিনা। এই দেশ থেকে তাড়ানো আমরা সক্ষম হয়েছি। আল্লাহর কাছে শুক্রিয়া যে আমরা একটা ফ্যাসিস্ট সরকার থেকে আমরা ইনশাল্লাহ মুক্তি পেয়েছি। তো আপনি তো একজন দক্ষিণবঙ্গের সন্তান এবং বিশেষ করে বরিশালে আপনার অত্যন্ত জনপ্রিয়তা বিচরণ। তো বরিশালের যে উন্নয়ন বা দক্ষিণবঙ্গের যে উন্নয়ন, বিশেষ করে কুয়াকাটা যে আমাদের একটি সম্ভাবনা, যেটি সাগরকন্যা হিসেবে খ্যাত, তো সেখানে সেটির যে উন্নয়ন, আলতাফ হোসেন চৌধুরী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যেভাবে উন্নয়ন করেছিলেন, তো বর্তমানে কি অবস্থা দক্ষিণবঙ্গের উন্নয়ন নিয়ে যদি আপনি একটু বলেন। ধন্যবাদ। সাবেক স্বরাষ্ট্র বাণিজ্যমন্ত্রী, এয়ার ভাইস মার্শাল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ আলতাফ হোসেন চৌধুরী কুয়াকাটাকে পর্যটক কেন্দ্র করেছেন। উনি পটুয়াখালী যে হসপিটালকে 250 শয্যা করেছে, দুমকি কলেজ ছিল ওটাকে বিশ্ববিদ্যালয় করে সহ অসংখ্য উনি কাজ করেছেন, ওটা ডেভেলপ করেছেন। আমাদের যে খালেদা জিয়া দেশ নীতি ছিল, ওনার মাধ্যমে উনি আমাদের দেশে অত্যন্ত অনেক উন্নয়ন করেছে। বিশেষ করে আমাদের এই দক্ষিণ অঞ্চলের মানুষ হাজারো বছর শ্রেষ্ঠ সন্তান, আমাদের এলাকার মধ্যমণি, আমাদের মাথার তাজ আলতাফ হোসেন চৌধুরীকে মনে রাখবে। আগামী দিনেও আমরা ওনার জন্য দোয়া করি, ওনার হায়াত দারাজ করুক, সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনের এমপি এবং মন্ত্রী হয়ে আমাদের মাঝে আবার দক্ষিণ অঞ্চলে কাজ করবে। তো আপনি তো দীর্ঘ সময় ওলামা দলের সঙ্গে আছেন এবং নেতৃত্ব দিচ্ছেন। তো ওলামা দলের সঙ্গে আপনি আসলে কোন তাগিদ থেকে রয়েছেন, বা এর মাধ্যমে আপনারা সারা দেশে কতটুকু কাজ করতে পারছেন? ধন্যবাদ। আসলে আমি কেন ওলামা দল করি, আপনার প্রশ্নটা এটা হলো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গড়া দল ওলামা দল। উনি, আপনারা জানেন, যারা হজ করতে যান, আরাফাত ময়দানে ঢোকার সঙ্গে সঙ্গে তার তামাম জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আরাফাত ময়দানে আমি গিয়েছি, ওখানে যে বিদায় হজের ভাষণ দিয়েছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মরুভূমি, চোখের ধুলার কোনায় কিছু চিনে যাচ্ছে, এত দূর। ওখানে ও দেশের সৌদি আরবের সরকার, প্রেসিডেন্ট জিয়াউর রহমান মনে করছে ওখানে উত্তপ্ত বালুর মাঠ, প্রচণ্ড রোদ, ওখানে কোনো মানুষ দাঁড়ানোর মতো অবস্থা নাই। উনি চিন্তা করেছেন, ওখানে উনি একটা গাছ রেখেছেন, জিয়াত সাজারাত জিয়া, নিম গাছ লাগাইছেন। উনি সৌদির বাদশাহ ওনাকে বললেন যে আমাকে আরো 5,000 গাছ দেন। উনি এক এক করে অনেক কিলোমিটার সম্পূর্ণ একদম গাছ লাগানো হয়েছে। এখন হাজিরা ওখানে মুক্ত বাতাস পাচ্ছে, তার কারণে কিয়ামত পর্যন্ত ওই গাছগুলি থাকবে। উনি কেন শহীদ, রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলো শহীদ, হলো শহীদ বলা ইসলামিক দৃষ্টিতে, সেই কারণেই যতদিন পর্যন্ত আরাফাত ময়দানে হাজিরা যাবে অতদিন ওনার জন্য দোয়া করবে। এই কারণেই উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আরেকটি কাজ করেছে, উনি উনি নিজের জন্য কিছু করে না। উনি মৃত্যুর পরে ভাঙ্গা সুটকেস হয়েছে, সৌদির বাদশাহ ওনাকে একটা কাবার গিলাপ দিয়েছিলেন। সেই গিলাপটা উনি নিজে না রেখে, আপনারা দেখেছেন আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, তার সামনেই উনি গিলাপ লাগানো আছে। ওটা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছেন। ইসলামের জন্য, দেশের জন্য যত অবদান আছে বাংলাদেশের মধ্যে ওনারই অবদান। ওনার জন্য দোয়া করি উনি জান্নাত দেশে। বিশেষ করে আগামী দিনের যে তারুণ্যের অহংকার, আমাদের দেশের আগামী দিনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি অতি শীঘ্রই আমাদের দেশে আসবে। বিশেষ করে খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রী, উনি অত্যন্ত যোদ্ধা, সাহসী, ইসলামিক, ধার্মিক। কোন স্টাম রোলার চালানির পরও উনি দেশ ছাড়ে না, দেশের মায়া করেছে, মহব্বত করেছে। দেখেন এই ফ্যাসিস্ট ফ্রাউন শেখ হাসিনা, উনি দেশ থেকে পালিয়ে গেছে, অর্থাৎ উনি দেশের জন্য না, উনি হলো ভারতের লোক ছিলেন। এখনো অনেক ফ্যাসিস্ট বাংলাদেশে আছে। আমরা ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্টদেরকে তারাইয়া বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গা আছে, যাতে করে দ্বিতীয়বার আরেকটা নৈরাজ্য না করতে পারে, আমরা সজাগ থাকবো ইনশাআল্লাহ। বিশেষ করে আজকে ধন্যবাদ জানাই আমাদের কেন্দ্রীয় ওলামা দলের ধর্ম বিষয়ক সম্পাদক জনাব রফিক উস্তাদ জামাল ভাইকে। আজকে ধন্যবাদ জানাই আমাদের কেন্দ্রীয় আহ্বায়ক আলহাজ হযরত মাওলানা সেলিম রেজা সাহেব, আমাদের বিপ্লবী নেতা সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেন সহ ওলামা দলের কেন্দ্রীয় যত নেতৃবৃন্দ আছে সকলকে আজকে আপনাদের দৃষ্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এই বাংলাদেশে জিয়াউর রহমানের আদর্শ উনি
অত্যন্ত শখ করে ইসলামিক কথা বলার জন্য ওলামা দলকে তৈরি করেছে। ওলামা দল আগামী দিনে শক্তিশালী হয়ে মাদ্রাসা মসজিদ সারা বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য, দেশের জন্য ওলামা দলের সর্বোচ্চ শ্রেষ্ঠ ভূমিকা রাখছে, আগামী দিনেও ভূমিকা রাখবে। এবং এর পাশাপাশি দোয়া করি যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব সে জান্নাতে ভিতরে সর্বোচ্চ, ওই কারণে মক্কা এবং মদিনার মেহমান হিসেবে উনি সরাসরি ওনার রওজা থেকে মদিনাতেও পর্যন্ত সরাসরি একটা রাস্তা হোক। তার পাশাপাশি দোয়া করি যে আমাদের যে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে একমাত্র কলিজার টুকরো সন্তান, উনিও আমাদের মাঝে নাই, ওনার জন্য দোয়া করি। বিশেষ করে তারক রহমানের জন্য দোয়া করি, বিশেষ করে বিএনপি যারা আছে তাদের জন্য দোয়া করি। সবচেয়ে বেশি আমাদের যে আঘাত এনেছে এই দেশে বাংলাদেশ ইসলামী মূল্যবোধ, এই দেশে এই ফ্যাসিস্টের এই রয়ের এজেন্টটা এখনো মাথাছড়া দিয়ে উঠছে, এরা বসে নাই, যে কোনো মুহূর্তে একটা বিপ্লব করতে পারে। আমি দেশবাসীর কাছে আহ্বান জানাই যাতে করে এই ফ্যাসিস্ট এই ফ্রাউনেরা আর একবার এদেশে আবার নৈরাজ্য না করতে পারে। আপনারা সজাগ থাকবেন। আর বিশেষ করে এই দেশটা ইসলামিক দেশের কোরআনের আইন অনুযায়ী চলুক এবং সবাই ভালো থাকুক। আগামী দিনে আমাদের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে শক্তিশালী হোক, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে অমর হোক, বিশেষ করে তারেক রহমান তারান্নবিশে আগামী দিনে আমাদের মাঝে এসে নেতৃত্ব দিক। বিএনপি সকল ভাইদেরকে স্টুডিওর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সকলের জন্য মঙ্গল কামনা করি। আগামী দিনেও আপনারা যেন সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, নিষ্ঠার পক্ষে আপনারা কথা বলতে পারেন। আপনারা কলম যোদ্ধা, আপনাদের বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় দর্শক, পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।